হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা দীর্ঘবস্তুর ঘূর্ণন অধ্যায় আগের ভিডিওতে কিছু এমসিকিউ সম্ভবত কোয়েশ্চেন নাম্বার 24 অবধি আলোচনা করেছিলাম। এবারে 25 থেকে এখন আলোচনা শুরু করব কিছু এমসিকিউ। তার আগে কোয়েশ্চেন নাম্বার 18, যেটা আগের এমসিকিউর ভিডিওতে যেটা অ্যান্সার নিয়ে প্রবলেম হচ্ছিল, অ্যান্সার মিলছিল না, তো সেটা নিয়ে আমি একটু আগে বলে নিই যে এইখানে তোমরা দেখবে কোয়েশ্চেন নাম্বার 18-এ যা যা তথ্য দেওয়া আছে, যেরকম ভর 10 কেজি, ব্যাসার্ধ 0.5 মিটার আর কৌণিক গতিশক্তি 32.8 জুল, অসম্পূর্ণ তথ্য থাকার জন্য অঙ্কটা কিন্তু তখন হয়নি। প্রশ্নটা সম্পূর্ণ এই বইতেই রয়েছে, তোমরা দেখবে সেট 1-এ কোয়েশ্চেন নাম্বার 7, আমি প্রশ্নটা পড়েও দিচ্ছি, পেজ নাম্বার 396-তে 10 কিলো ভর এবং 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগে একটি অনুভূমিক সমতল বরাবর সমবেগে গড়াচ্ছে। বস্তুটির মোট গতিশক্তি 32.8 জুল হলে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ কত? এইটা প্রশ্ন দেওয়া রয়েছে। তো লক্ষ্য করে দেখো, এই প্রশ্ন আর এমসিকিউর 18 দাগের প্রশ্ন একই প্রশ্ন, শুধু পার্থক্য বলে রাখি, এই প্রশ্নতে দেখবে তোমরা গতিবেগের মান দেওয়া রয়েছে। এবারে গতিবেগের মান যেটা এমসিকিউতে কিন্তু দেওয়া ছিল না, তাই অঙ্কটা কিন্তু হচ্ছিল না। তার প্রশ্নতে পেন্টিং এ তথ্য অসম্পূর্ণ রয়েছে, তোমরা কোশ্চেন নাম্বার 7টাকে সেটা দিয়ে রিপ্লেস করবে, তাহলেই অঙ্কটা হবে। আমি ওই জন্য, যেহেতু নেক্সট ভিডিওতে আমরা সেট 1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তো সেই সেট 1 এর 7 দাগের অঙ্কটা আর এমসিকিউটা একসঙ্গে এক্ষুনি আলোচনা করে দিচ্ছি। তো কি কি তথ্যগুলো রয়েছে সেগুলো আগে আমরা লিখে নেব। এমসিকিউ 8 আর সেট 1 এ কোশ্চেন 7 সেম রয়েছে। তো এটা আমরা করব। এর জন্য সবচেয়ে প্রথম যেটা করব, কি কি তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে লিখে নিই। প্রথম রয়েছে ভর, সেটা হচ্ছে 10 কেজি, আর রয়েছে ব্যাসার্ধ 0.5 মিটার, ভি দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড, কৌণিক গতিশক্তি দেওয়া রয়েছে ER 32.8 জুল। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এইবারে জিজ্ঞেস করেছে, দেখো, যে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ কত। এবার দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেল, যেহেতু ভি দেওয়া রয়েছে, যেটা এমসিকিউতে দেওয়া ছিল না, ওই জন্য আমরা ওমেগা সহজে বের করতে পারবো, কারণ ভি ইকুয়ালস টু ওমেগা। সো যেহেতু ভি ইকুয়ালস টু ওমেগা, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হচ্ছে ভি বাই আর। তাহলে ভি রয়েছে, এইখান থেকে আমরা ওমেগা পেয়ে গেলাম। এবার দেখো প্রশ্নে আমাদের বলেছে, যেহেতু আমরা চক্রগতির ব্যাসার্ধ চাইছি, তাহলে এখান থেকে প্রথমে এই মানটা করে নিলাম। এই ক্ষেত্রে দেখো কৌণিক গতিশক্তি এমসিকিউতে বলা ছিল, কিন্তু সেট 1 এ দেখো বলা রয়েছে মোট শক্তি। তাহলে প্রশ্নটা বুঝতেই পারছো অসম্পূর্ণতা কোথায় ছিল। এমসিকিউতে কৌণিক গতিশক্তি শুধু বলা ছিল, এই জন্য কিন্তু উত্তরে সমস্যা হচ্ছিল। তাহলে মোট গতিশক্তি কি হবে না, রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। আবার I ইকুয়ালস টু কত হয় mk স্কয়ার, যেখানে k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমরা মান বসাবো। তাহলে মান বসানোর সময় আমরা কি পাচ্ছি না, এখানে দেখো হাফ mv স্কয়ার, এখানে হাফ mk স্কয়ার ওমেগা স্কয়ার। ওমেগার মান আমাদের কাছে রেডি রয়েছে, e এর মান দেওয়া রয়েছে 32.8, এইখানে n এর মান রয়েছে, v এর মান রয়েছে, k এর মান জানি না। দেখো শুধুমাত্র এটাকে সমাধান করে কে বের করতে হবে। আমি ক্যালকুলেশন করে দেখেছি কত আসছে না, 20 প্লাস 80k স্কয়ার। এইখান থেকে k ইকুয়ালস টু হবে 0.4 মিটার। লক্ষ্য করে দেখবে 18 দাগের এমসিকিউর উত্তর ছিল কিন্তু 0.4 মিটার, আর এখানেও দেখো উত্তর সেই 0.4
4 মিটার। তাহলে দেখো অঙ্কটা অসম্পূর্ণতার জন্যই প্রবলেম হয়েছিল আগেরবার করার সময়। এবার আবার আমরা এমসিকিউ তে ফিরে চলে আসি যেখানে আমরা ছেড়েছিলাম লাস্ট ভিডিওতে। এমসিকিউ নাম্বার 25 এর অঙ্ক করার সময় দেখবে টর্চ চেয়েছে। তো আমি একটু স্পিডে বলার চেষ্টা করছি, না ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তাহলে আপলোডে সমস্যা হবে। তো টার্ম ইকুয়ালস টু r প্লাস f। তো এখানে দেখো r এর মান টর্চ যেহেতু বের করতে বলেছে, তোমরা প্রশ্ন পড়ে নাও প্রতিশোধ আগে। r এর মান দেখো দেওয়া হয়েছে কত না 4j। নেক্সট কি f এর মান দেওয়া হয়েছে দেখো -6i ক্যাপ, -6i ক্যাপ। তাহলে মাইনাস তো থাকছেই 24। দেখো j ক্রস i, তাহলে j ক্রস i কত হয় -k ক্যাপ, তার মানে প্লাস k ক্যাপ। কিন্তু তোমরা উত্তর দেখবে উত্তরে কিন্তু -24k ক্যাপ দিয়েছে, জানি না কেন, আমার মনে হয় প্লাসটাই হওয়া উচিত, তাই আমি প্লাসটা করলাম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 এ দেখবে m ভরে একটা গোলক রয়েছে, গড়িয়ে গেলে মোট গতিশক্তির পরিমাণ কত হবে সেইটা জিজ্ঞেস করা হয়েছে। তো সেটা আমরা বের করব এখন। তাহলে গোলক রয়েছে, তাহলে গোলকের আমি এখানটাই করছি 26। মোট গতিশক্তি কি হয় না রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। প্রশ্ন দেওয়া রয়েছে দেখো যে গোলকের জন্য বের করতে হবে। তাহলে আমরা কি করব, E ইকুয়ালস টু হাফ, সরি এখানে ক্যাপিটাল M দেওয়া হয়েছে প্রশ্নে, তাহলে ক্যাপিটাল M লিখতে হবে, হাফ m, আর এখানে স্মল v নেই, ক্যাপিটাল V। তো যেরকম প্রশ্নে রয়েছে সেরকমই করে নেব, হাফ i। এবার দেখো গোলকের ক্ষেত্রে তার জারদ ভ্রামক কিংবা জড়তা ভ্রামকের মান কত হয়। ওমেগা সমান কত v বাই r, তাহলে v স্কয়ার বাই r স্কয়ার। তাহলে দেখো r স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে হাফ mv স্কয়ার। এইখানে দেখো লক্ষ্য করে এটাও কেটে যাচ্ছে, 1/5 m r স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে না এইদিকে 5 এইদিকে 2, 7/10 mv স্কয়ার। দেখো অপশন নাম্বার এ মিন্স অপশন এ তে উত্তর রয়েছে। পরের প্রশ্ন দেখো 27 দাগে সুষম আবর্ত গতিতে গতিশীল কণার কৌণিক ভরবেগ রয়েছে কত l। এবার দেখো প্রশ্নে বলেছে যদি বস্তু কণার গতিবেগ গতিবেগের কম্পাঙ্ক মিন্স ওমেগা দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে কৌণিক ভরবেগ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এখানে লক্ষ্য করে দেখবে আমরা যে জানি l কত হয় i ওমেগা, তাই তো। এইবার দেখো এখানে প্রশ্নে কি বলা রয়েছে, কৌণিক ভরবেগ কত হচ্ছে সেইটা কিন্তু জিজ্ঞেস করছে। তাহলে l i ওমেগা, পরিবর্তিত কৌণিক ভরবেগ যদি আমি দেখি l i ড্যাশ ওমেগা ড্যাশ যদি ধরি আমি, তাহলে দেখো প্রশ্নে বলা রয়েছে দ্বিগুণ করা হলো। দেখো অক্ষ যেহেতু কোনো পরিবর্তন হয়নি, শুধু ওমেগার পরিবর্তন হয়েছে, তাহলে জারদ ভ্রামকের কোনো পরিবর্তন হবে না, তাহলে i i ড্যাশ ই থাকবে। নেক্সট কি হবে, l ড্যাশ i, ওমেগা ড্যাশ কত হয়েছে না দ্বিগুণ হয়েছে, তাহলে 2 i ওমেগা, i ওমেগা মানে কত l, তাহলে 2 l, তাহলে l ড্যাশ পাওয়া গেল 2l মানে দ্বিগুণ। তাহলে দেখো অপশন এ তে রয়েছে 2l, সেটাই হবে উত্তর। 28 একেবারে সহজ, একটি ফাঁপা চোঙের ভর m এবং ব্যাসার্ধ r হলে নিজের অক্ষের সাপেক্ষে চোঙের জারদ ভ্রামক কত হয়। ফাঁপা চোঙের ক্ষেত্রে যে জারদ ভ্রামক তোমরা জানো, আমরা লিস্ট পড়েছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি কারো মনে না থাকে। পেজ নাম্বার 380 তে দেখবে নিচের দিকে ছকে ফাঁপা চোঙের নিজের অক্ষ সাপেক্ষে জারদ ভ্রামক হচ্ছে i m²। তাহলে উত্তর হবে i m²। নেক্সট দেখো 29 এর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব r হলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ নিচের যে মানের সঙ্গে সমানুপাতিক হবে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এন্ট্রান্সের জন্য, একেবারে সহজে করতে পারবো আমরা, যেহেতু এমসিকিউ আমরা লেন্দি করে কোনো লাভ নেই। তো l হয় r * p, তাহলে কত আসছে mvr, আবার v কত হয় ওমেগা r,
কারো যদি মনে হয় যে স্যার কেন পরিবর্তন করছেন ভি এর জায়গায় ওমেগা, তার কারণ হচ্ছে যা যে কোনো গ্রহের ক্ষেত্রেই হোক সৌরজগতে সূর্যের চারদিকে এসে যে ঘুরছে তার একটা ঘূর্ণাক্ষ নির্দিষ্ট রয়েছে। সেই জন্য দেখো এখানে যদি সূর্যের সাপেক্ষে বলেছে পৃথিবীর কথা, তাহলে ওমেগাটা ফিক্স একটা হবে। ওই জন্য আমরা ওমেগাটাকে আনবো যাতে করে কিন্তু ভি ফিক্স নাও হতে পারে, আর হবেই না কারণ উপবৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এল সমানুপাতিক কত পাওয়া গেল? আর স্কয়ার পাওয়া গেল। তাহলে দেখো অপশন ডি তে রয়েছে এল সমানুপাতিক আর স্কয়ার। এইবার আমরা চলে আসবো 30 এর দাগের অঙ্ক। 30 31 একসঙ্গে লিখে নেবো আমরা। 30 এর দাগের প্রশ্ন দেখো, আমরা এখানটা করে নিই। 30 এর দাগের প্রশ্ন দেখবে, সেইখানে বলা রয়েছে 50 গ্রাম এবং 0.5 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও চাকতির সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে চাকতির চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এবার চাকতির যে কেস দিয়েছে এখানে, তো চাকতির ক্ষেত্রে তার অক্ষ সাপেক্ষে তো জানো যে জাগ্রভ্রামকের মান যেখানে প্রশ্নে বলা রয়েছে কেন্দ্রগামী, তাই ইকুয়ালস টু হাফ এম স্কয়ার। প্রশ্নে দেখবে এম দেওয়া রয়েছে, তারপর দেখো আর দেওয়া রয়েছে 50, আর এখানে আর রয়েছে 0.5 সেন্টিমিটার, সরি 0.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে আই বের করে নাও। তারপরে কি চেয়েছে? চক্রগতির ব্যাসার্ধ চেয়েছে। আই এর মান এখানে বসাবে, যেটা বের হলো এখানে সেটা এখানে বসিয়ে দেবে। এম এর মান তো তোমরা জানো 50 দেওয়া রয়েছে, আর কে স্কয়ার এখান থেকে ফাইন্ড কে। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, করবে নিজেরা, সবগুলোই তোমরা করবে খাতায় কিন্তু, তাহলে প্র্যাকটিসটা ঠিক হবে। 31 এর দাগের প্রশ্ন দেখবে, খুব লজিক্যাল এবং খুব ভালো প্রশ্ন। এই ক্ষেত্রে কিছু সহজ ছড়াই উত্তর বের করতে পারবো। 10 কিলো ভরের একটি বস্তু 8 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল হচ্ছে, বস্তুর ক্ষমতা। এইটা আমরা জানি, ক্ষমতা ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি। তো এই ক্ষেত্রে দেখো প্রশ্ন বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য আমরা বুঝতে পারছো ভি এবং তার যে অভিকেন্দ্র বল বুঝতেই পারছো। ভি যদি এটা অভিমুখ হয়, এটা এফ এর অভিমুখ, তাহলে বুঝতেই পারছো এটা কার্যহীন বলেরই উদাহরণ এটা। তাহলে আমি লিখতে পারি কি এফ ভি অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এফ ভি cos 90 ডিগ্রি, এখান থেকে শূন্য। যদি এই লজিক কারো ভালো না লাগে, আর একটা সহজ লজিক হচ্ছে এই ক্ষেত্রে বুঝতেই পারছো কোনো সরণ হচ্ছে না, তাহলে বল কি হয় না, আমি এইখান থেকে P ইকুয়ালস টু W/T, W হচ্ছে F ইনটু S, যেহেতু S শূন্য তাহলে F ইনটু S শূন্য, সেখান থেকে আমরা কিন্তু P শূন্য পাবো। তো এইভাবে করতে পারো। নেক্সট কোশ্চেন দেখবে তোমরা, কোশ্চেন নাম্বার 32। এখানে আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, কয়েকটা কঠিনও রয়েছে। তো কোশ্চেন নাম্বার 32 তে তোমরা দেখবে সেখানে একটা গোলক গড়িয়ে গড়িয়ে তার আবর্ত গতিশক্তি ও মোট গতিশক্তির অনুপাত বলেছে, মানে গড়িয়ে পড়ছে আর কি। তাহলে আমরা কাজ করব, এই অঙ্কটা করার সময় আমরা প্রথমে যেটা করব মোট শক্তিটা বের করব। কোশ্চেন নাম্বার 32, তাহলে মোট শক্তি আমরা যেটা জানি হাফ এম স্কয়ার, হাফ আমরা আই ওমেগা স্কয়ারই করব। গোলক যেহেতু গোলকের আই কত 2/5 m স্কয়ার, ওমেগা ওমেগা মিন্স v স্কয়ার বাই r স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ m স্কয়ার কে কমন নিচ্ছি, তাহলে এখানে 2/5 টা রয়ে যাচ্ছে যেহেতু কমন নিয়ে নিয়েছি, r স্কয়ার কেটে যাচ্ছে, m স্কয়ার চলে গেছে। তাহলে কত হলো হাফ m স্কয়ার 7/5। এবার দেখো আমাদের এইখানে যে প্রশ্নে কি বলেছে আবর্ত গতিশক্তি ও মোট গতিশক্তি। তাহলে আবর্ত গতিশক্তি আমাদের বের করতে হবে। তাহলে কত হবে হাফ আই, আই মানে কত 2/5 m স্কয়ার, তাহলে কত আসছে হাফ mv স্কয়ার ইনটু, যেহেতু আমি 2 টাকা রাখছি কাটাকাটিতে কাজে লাগবে, হাফ mv স্কয়ার, এখানে r স্কয়ার স্কয়ার কেটে গেল, ইনটু 2/5। অতএব যেহেতু অনুপাত চেয়েছে আবর্ত গতিশক্তি ও মোট গতিশক্তি, তাহলে er বাই e হাফ
mv স্কয়ার 2/5 বাই হাফ mv স্কয়ার। লক্ষ্য করে দেখো কাটাকাটির পর শুধুমাত্র পড়ে থাকছে 2/5 মানে my answer is 2:5। তাহলে দেখো 2:5 থাকছে, কিন্তু আমরা এখানে আচ্ছা সরি এখানে আমাদের 7/5 ছিল, সরি তো এখানে একটা 7/5 ছিল, তাহলে কত আসছে এখানে লক্ষ্য করে দেখো 2:7, তাহলে হবে অপশন সি, যেহেতু এখানে 7/5 ছিল, ঠিক আছে, তাহলে মিলিয়ে না 2:7 হচ্ছে। নেক্সট দেখো যেটা কোশ্চেন নাম্বার 33 তে তোমরাই করবে, আমি শুধু একটু হিন্টস দিয়ে দিই। এই ক্ষেত্রে দেখবে প্রশ্নতে দেখো বলা রয়েছে জাট্ট ভ্রামকের মান নির্ণয় করতে বলেছে, কি কি দেওয়া রয়েছে, টর্ক দেওয়া রয়েছে, তোমরাই করবে, আমি শুধু হিন্টস দিচ্ছি, টাউ দেওয়া রয়েছে, আলফা দেওয়া রয়েছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে আই এর মান কত হবে, তাহলে আমরা জানি টাউ ইকুয়ালস টু আই আলফা, সো আই হবে কত, টাউ বাই আলফা। প্রশ্ন দেখো টাউ এর মান দেওয়া রয়েছে 3.14 নিউটন মিটার, চলো বসাও এখানে। আলফা দেওয়া রয়েছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এক লাইনেই উত্তর বেরিয়ে যাবে, তোমরা করবে। এইবারে একটু মানে প্রবলেমেটিক অঙ্কের দিকে যাওয়া যাক, যেটা খুব ঝামেলার অঙ্ক, সেটা হচ্ছে এই আমাদের 34 এর দাগের অঙ্ক। এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। এই 34 এর দাগের অঙ্কটা দেখবে এটা সাধারণত আমাদের মেডিকেল এন্ট্রান্স কিংবা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের ক্ষেত্রেই এটা কাজে লাগবে। তো একটা ব্লক রয়েছে, এইখানে একটা বাধা রয়েছে, যেটা তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। ব্লকটা যখনই এই বাধার কাছে এরকম চলে আসবে, মানে এরকম সাপোজ, তখন প্রশ্নে বলা রয়েছে ব্লক মানে একটা ঘনক রয়েছে, হ্যাঁ একটা ঘনক রয়েছে, আমি তার কেন্দ্র এখানেই ধরলাম আর কি, তার ভরকেন্দ্র এখানেই ধরছি। এর অর্থ সাপেক্ষে আমরা এগুলো সব যদি এ হয়, তাহলে এটা বুঝতেই পারছো, যদি ও নাম দিই তাহলে এটা হবে a/2, এটা যুক্ত করে রাখলাম, মানে যেখানে এই ধাক্কাটা লাগছে, ঠিক আছে। এবার দেখো প্রশ্নে বলা রয়েছে যে v0 বেগ নিয়ে এসেছিল, v0। এই অঙ্কটা তোমাদের পারা একটু কঠিন আছে, কারণ ঘনকের ক্ষেত্রে যে জাটা ঘনকের মান সেটা তোমাদের বইতে কিন্তু লিস্টে নেই, তো অঙ্কটা একটু কঠিন তোমাদের জন্য। তো এই ক্ষেত্রে ভি যেতে পৌঁছালো, এই বিন্দুর নাম যেটা রয়েছে, যেটা আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পি। আমি পি দা নাম দিলাম এখানটা, পি। এবারে দেখো এই যে পি মান আমরা এখানে দিয়েছি, পি এর মান। এইবারে এখানে প্রশ্নে এখানে আমি ও দিলাম, আর এটাকে আমি কাজ করছি, এই বিন্দুটাকে এ নাম দিয়ে দিলাম, তাহলে আমি একটা ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে পারছি, এ ও পি। এবার শুরুতে তার কৌণিক ভরবেগ কত সেইটা বের করে নিয়ে আগে, তাহলে L সমান জানো R ইনটু P। R মানে এই ক্ষেত্রে বুঝতেই পারছো AO, তাহলে AO ইনটু P। P মানে এই P নয়, কিন্তু P মানে হচ্ছে রৈখিক ভরবেগ m v0, তার মানে AO মান কত, a/2, তাহলে m v0 a/2। এবার দেখো প্রশ্নে আমাদের কি বলেছে, যখন ধাক্কা খেয়ে উল্টে যাচ্ছে সেই মুহূর্তে তার কৌণিক বেগ কত, এইটা বের করতে বলেছে। তো সেই মুহূর্তে কৌণিক বেগটা বের করতে হবে। তাহলে এর আগে যেটা আমাদের জানতে হবে, ভর কেন্দ্রগামী এই অক্ষ বরাবর কোন ঘনকের জাট্ট ভ্রামক কত হয়, সেটা তোমরা মনে রাখবে, তোমাদের যেহেতু বইতে নেই। সেটা হচ্ছে m²/6, এটা হচ্ছে এই কেন্দ্রীয় অক্ষ বরাবর, এইটা হচ্ছে I0 এর মান। নেক্সট কি কাজ না, সমান্তরাল অক্ষ উপপাদ্য লাগাতে পারি, যেহেতু এই অক্ষের সাপেক্ষে এটা সমান্তরাল, তাহলে এরকম বলতে পারি IP, যেটা আমরা লিখতাম I ইকুয়াল টু কি লিখতাম, ICM প্লাস MD²। তাহলে এই ক্ষেত্রে কত হবে, I0 প্লাস M, দূরত্ব এখানে বুঝতেই পারছো, ওইখান থেকে দূরত্বটা হচ্ছে OP, তাহলে এখানে আমরা OP² বসাবো। তো এই যে OP² মানে বুঝতেই পারছো এটা a/2, এটা আবার a/2, তাহলে এখানে যখন স্কয়ার করছি আমরা, তখন বুঝতেই পারছো যে a²/4 প্লাস a²/4, তো এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে আর কি। তাহলে আমরা বলতে পারি এরকম আসছে, এটা তাহলে কত আসছে না, এরকম আসছে a²/4, a²/4 এর রুট আসছে
তাহলে 2a স্কয়ার বাই 4 অর্থাৎ a বাই √2 আসছে। তো সেটা এখানে বসাবো, তাহলে বসানো হোক m a স্কয়ার বাই 6 প্লাস m op তাহলে কত আসছে m a স্কয়ার বাই 6 2। এইখান থেকে আমরা কত না বুঝতেই পারছো, এখানে এইখান থেকে 3 আসছে, তাহলে আমাদের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে 4m² 6 দাঁড়াচ্ছে, তাই তো? তার মানে ওটা হচ্ছে 2/3m²। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা রয়েছে না, প্রশ্নে বলা রয়েছে কৌণিক বেগ কত হবে। দেখো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ হবে, তাহলে L = L' হবে। তাহলে আমরা তুলনা করব, তুলনা করার জন্য আমি প্রথমে মানটা বসাবো m v0a/2, এটা L এর মান, L' এর মান এখনই পেয়েছি I * ω, তাহলে 2 এর 3 m² * ω। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না m কাটছে, ঠিক আছে, m কেটে গেল, একটা a থাকছে, তাহলে v0 2 2 4 3 a আর কি ω, আমাদের ω চেয়েছিল। দেখো অপশন রয়েছে 3v0/4 এ অপশন বি, তাহলে দেখো অপশন বি এর সাথে ম্যাচ করছে। তো এন্ট্রান্সে এই অঙ্কটা ইম্পর্টেন্ট হতে পারে, 11 এ এমসিকিউ তে হওয়া একটু মুশকিল আছে, একটু বড় প্রশ্ন যেহেতু, তো তবু তোমরা শিখে রাখো। এবার দেখো কোশ্চেন নাম্বার 35, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে কাজে লাগবে, তো এটা সবাইকে শিখে রাখতে হবে ভালো করে, আর 11 এও লাগবে। এই কোশ্চেনটা করার সময় বর্গক্ষেত্রে 4টে কর্নারে তোমরা দেখবে 4টে কর্নারে 4টে গোলককে রাখা হয়েছে। তাহলে আমরা এরকম বলতে পারি, যদি এটা আমি, এটা রয়েছে কোশ্চেন নাম্বার 35, এরকম টাইপের রয়েছে, দেখবে এরকম। তো আমরা এখানে নামকরণ করে নিলে হয়, কোনো অসুবিধা নেই, আর বাহুগুলো একই স্বাভাবিক যেহেতু বর্গক্ষেত্র। এইখানে আমরা এখানে দেখতে এটা পাচ্ছি, বলেছে প্রত্যেকের ভর হচ্ছে m m m আর ব্যাসার্ধ প্রত্যেকের r। বলেছে যে কোনো বাহু সাপেক্ষে সংস্থাটি জাটভ্রামক কত হবে। আমরা কাজ হিসাবে দেখতে পাচ্ছি আমরা, তাহলে কত হবে না নিয়ম মাফিক যদি আমরা এরকম বের করি, তাহলে 4টে রয়েছে, 4টে বিন্দুতে প্রত্যেকে জাটভ্রামক, যেহেতু স্কেলার রাশি, যোগ হবে, তাহলে কত কত আসবে না। দেখো এইখানে প্রত্যেকটাই বলেছে কিন্তু গোলক বলেছে, তাহলে আমরা কি করব, গোলকের মানগুলো লিখব। দুটো লিখে নিলাম। এই দুজন দেখো কত দূরে আছে না, এই দূরে রয়েছে, তাহলে আমরা এরকম সমান্তরাল অক্ষ পদে লাগাই দেব, এরকম লিখব 2 এর 5 m² প্লাস m², এর হয়ে গেল। বি এর পাশে আসি, 2 এর 5 m² আবার m², তাহলে দেখো একটা দুটো তিনটে চারটা, তাহলে 8/5 m² প্লাস 2m²। তো লক্ষ্য করে দেখো একটা অপশন থাকবে, সেটা হচ্ছে অপশন বি। তাহলে এই লাইনতে সেন্টার দুটো দিন আমাদের কাজে লাগবে, প্রশ্নটা করবে। নেক্সট যেটা রয়েছে 36 এর প্রশ্ন, আমি করছি না কারণ ওরকম অঙ্ক এটা বইতে করে দেওয়া আছে, আমি বলে দিই 36 এর দাগের প্রশ্ন যেটা এমসিকিউ রয়েছে, তোমরা হটসে দেখবে 9 এর দাগে যে প্রশ্ন 389 পেজে 9 এর দাগে যে প্রশ্ন রয়েছে v1 = √2/3 v, সেই প্রশ্ন এই প্রশ্ন একেবারেই মিল রয়েছে, শুধুমাত্র এইখানে রয়েছে গোলক আর সেইখানে সম্ভবত ছিল গোলাকার চাকতি। তো শুধু i এর ভ্যালু চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তো তোমরা করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 36টা, এটা ভালো করে করবে।
এবার আসা যাক কোশ্চেন নাম্বার 37 এ। তো 37 এ দেখো m ভরে স্মল m এবং r ব্যাসার্ধে একটি পাতলা বৃত্তাকার রিং রয়েছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, রিংটি বাঁশের দু প্রান্তে, মানে এরকম একটা ব্যাপার আর কি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 37। তো এটা যদি আমি রিং ধরি তাহলে ব্যাসের দু প্রান্তে এরকম, ঠিক আছে। যদি আমরা এটা কেন্দ্র ধরি, এর নিজের ভর হচ্ছে m আর ব্যাসার্ধ হচ্ছে r। দুই প্রান্তে ক্যাপিটাল M ভরে খুব সাবধানে যুক্ত করা হয়েছে দুটো ভরকে। এবারে বুঝতেই পারছো কৌণিক বেগ তো পরিবর্তন, কৌণিক ভরবেগ তো পরিবর্তন হবে না, যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ হয়নি। তো আগে ছিল ওমেগা, এখন জিজ্ঞেস করেছে নতুন কৌণিক বেগ কত হবে। তাহলে n কত না i ইনটু ওমেগা, এটা হবে i ড্যাশ ওমেগা। তো i এর ক্ষেত্রে কত হচ্ছে না, আমরা এখানে যা প্রশ্নতে দেখতে পাচ্ছি যে i কত না, এখানে কার জন্য বের করতে বলেছে না, দেখো বলেছে বৃত্তাকার রিং, রিং এর নিজের অক্ষ বরাবর কত হয় না m² হয়। তাহলে লিখো এখানে m² ওমেগা। এখন i ড্যাশ কত হবে না, এই ক্ষেত্রে আমরা দুজন পেয়েছি, আগের থেকে ছিল m, আরেকজন এসছে আবার, সেটা কি দুটো m। তাহলে আমরা লিখবো কি দুটো m মানে 2m, ডিসটেন্স সে r থাকছে, অবশ্য আমরা ক্যাপিটাল R ধরেছি, তাহলে ক্যাপিটাল R লিখবো আমরা। তো দেখো তোমাদের বইতেও ক্যাপিটাল R ধরা হয়েছে, তাহলে এখানে নাম লেখা যাবে না স্মল r, তাহলে যেহেতু বইতে ক্যাপিটাল R ধরা রয়েছে। নেক্সট এর সাথে ওমেগা ড্যাশ, দেখো r² কেটে যাচ্ছে, m এখানে দেখো এই যে m থাকছে, তার মানে ওমেগা ড্যাশ ইকুয়ালস টু কত আসছে না m বাই m প্লাস 2m ইনটু ওমেগা। তাহলে অপশন দেখো, অপশন ডি ওমেগা ইনটু m বাই m প্লাস 2m। তাহলে একদম কিন্তু মিলে যাচ্ছে, তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট দেখবে 38 এর দাগে প্রশ্ন রয়েছে, এটাই আমাদের লাস্ট প্রশ্ন, কারণ 39টা তো বইতে করাই রয়েছে। 38 এর প্রশ্ন দেখবে চাকতি রয়েছে আর ব্যাসার্ধের অনুপাত রয়েছে কত না r1 r2 ইকুয়ালস টু ভ্যালু দেওয়া রয়েছে 1:2, সরি 2:1, আর ভরে আমি এখানটা করি তোমাদের দেখতে না পাও, r1 r2 2:1, m1 m2 1:2। তোমরা একবার মিলিয়ে নাও ডেটাটা। বলেছে চাকতি দুটি জাব্দা ঘনকের অনুপাত i1 বাই i2। যেহেতু এটা চাকতির ক্ষেত্রে তোমরা জানো প্রশ্নে কিন্তু একটা জিনিস রয়েছে ব্যাসের সাপেক্ষে বলেছে, চাকতির ক্ষেত্রে ব্যাসের সাপেক্ষে বের করা মানে সেটা হচ্ছে 1/4 m1 r1² আর 1/4 m2 r2²। 1/4 এমনি কেটে যাচ্ছে, m1 বাই m2 বাই r1 r2 হোল স্কয়ার। তাহলে m1 m2 কত 1/2, এটা হচ্ছে 2/1 মানে এইটা। তো লক্ষ্য করে দেখো একটা 2:1 পাওয়া যাচ্ছে, উত্তর কিন্তু একটা রয়েছে 2:1, তো এখানে হয়ে যাবে। আর 39টা আমরা থিওরি আকারে পড়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা বলে দিই। পেজ নাম্বার 386 তে দেখবে 39 এর দাগ তোমাদের করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 386 এ আমাদের 2 নাম্বার সমীকরণের নিচে দেখো a = g sin θ বাই 1 প্লাস i বাই m² 386 যে প্রমাণটা, এইটাই হচ্ছে তোমাদের 39 এর দাগের প্রশ্নের উত্তর। তো তোমরা ফাইনাল উত্তরটা এমনিও ত্বরণ এবং মানে বেগ এটা মনে রাখা উচিত, কারণ হচ্ছে অঙ্কতে সরাসরি আমাদের প্রয়োগ করতে হবে, কারণ ফর্মুলা ডিরাইভ করে এক নম্বরের অঙ্ক করা আমাদের টাইমের মধ্যে কিন্তু মুশকিল হবে। তো এখানেই আমাদের এমসিকিউ শেষ হচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে সেট 1 এবং তার পরের ভিডিওতে সেট 2 কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।